পাখি এখানে উড়ে বেড়াচ্ছে। কলকাতা থেকে মিষ্টি নিয়ে এসছে, এটা খেজুরের রস। নাইস টেস্ট। এখানে আলু গাছ দেখা পেয়েছি, আলু। তো বন্ধুরা, আশা করি তোমরা থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝেই গেছো আমরা তোমাদেরকে কি দেখাতে চাচ্ছি। আমরা দেখাতে চাচ্ছি তোমাদেরকে কিছু পিকনিক স্পট যেগুলো খুবই দুর্দান্ত আর কি। সেগুলো লোকেশন তোমাদেরকে ডিসক্রিপশনে লিঙ্কে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে জেনে নিতে পারো। সম্পূর্ণ ডিটেলস আজকে দিচ্ছি না, জাস্ট দিচ্ছি তোমাদেরকে পিকনিক স্পট। আমার বন্ধু আছে সঙ্গে জসিম, আর একটা আমার হচ্ছে এটা আমার একটা ভাই আর কি, আত্মীয়টার বাড়ি এসছি আজকে। তো খুব ভালো ছেলে, ঠিক আছে, যেরকম আমার বন্ধু খুব ভালো, অসুবিধা নেই। আমার বন্ধু ডান্সও করেছে কিছু কিছু জায়গায়, সেগুলো তোমাদেরকে দেখাবো। তার জন্য সঙ্গে থাকতে হবে বন্ধুরা, লাইক কমেন্টের সঙ্গে টুকুস করে শেয়ার করে দেবে। তো আশা করি তোমরা বুঝেই গেছো সিনেম্যাটিক শট দেখার পর যে জায়গাটা কতটা দুর্দান্ত আর কি। তো এখন তোমরা ভাবতেই পারো যে এই জায়গাটা এতটা ফাঁকা ফাঁকা কেন। তো আসলে হয়তো কোনো অসুবিধা হতে পারে, ঠিক আছে। তো এটা কোনো রকমের অসুবিধা নেই, কারণ এখন সময় হচ্ছে 5টা 10, আর এখন ছোটবেলা। তো বুঝতে পারছো 5টা 10 মানে প্রায় মগরিব হয়েই গেছে, মানে সন্ধ্যা হয়ে গেছে। এখানে কেউ আসুক বা না আসুক, তোমরা নিজেরা গ্রুপ বানিয়ে এখানে আসতে পারো। আর এখানে গ্যারান্টির সঙ্গে, টাকা দিয়ে তোমরা এত সুন্দর জায়গা পাবে না। এখানে ফ্রিতে তোমরা কোনো রকমের চার্জ এখানে নেওয়ার কোনো রকমের কিছুই নেই। আমরা সম্পূর্ণ ডিটেলস নিয়ে নিয়েছি, খুব সবার কাছে জেনে খুব কষ্ট করে তোমাদের জন্য এই জায়গাটার ডিটেলস আমরা পেলাম। জায়গাটার নাম হচ্ছে গাজীখালি, এটা পরে ক্যানিং ডেস্টিনেশনে। তো ক্যানিংয়ে তোমরা এসে ক্যানিং স্টেশন থেকে প্রায় 1 ঘন্টা মতো সময় লাগবে তোমাদের আসতে। আর যদি তোমরা এমনি ট্রেন পথে আসো, সেখান থেকে তোমরা বন্ধুরা টোটোওয়ালাকে ভাড়া করে নিতে পারো। সে তো অবশ্যই জানবে এই জায়গাটা সম্পর্কে, কারণ তার বাড়িতে এখানেই হবে, বুঝতেই তো পারছো। এখন কথা হচ্ছে এটা, এখানে আমরা টেন্ট খাটাতে চলেছি, আর আমার বন্ধুর মুখটা এভাবে দেখাতে থাকবো, ঠিক আছে। এখানের কোনো বি মানুষজনকে জিজ্ঞাসা করে যেখানে পিকনিক স্পটগুলো দেখিয়ে দিন, তো তারা দেখিয়ে দেবে। এখানে আশেপাশেই আছে আর কি, সব তো ঘুরিয়ে দেখানো সম্ভব নয়, আর আমরা বাইক নিয়ে সেখানে যাওয়া সম্ভব নয়। তোমরা যদিও বাইক নিয়ে আসো, বাইক রেখে তোমাদেরকে সেখানে পায়ে হেঁটে হেঁটে যেতে হবে 11 নম্বর গাড়ি নিয়ে। তো আমরা স্পেশালি বলবো বন্ধুরা, এই জায়গাটা খুবই সুন্দর। আজকে হচ্ছে সেকেন্ড ডে। কালকে যেটা তোমাদেরকে পিকনিক স্পট দেখিয়েছিলাম, সেখান থেকে তোমরা মৌখালি সার্চ করে যদি তোমরা আসতে চাও, পাখি যে ব্রিজটার কাছ থেকে পাখির দৃশ্য দেখা যায় সেগুলো কোথায়, তো মানুষজন দেখিয়ে দেবে অবশ্যই, কারণ এখনকার মানুষজন খুবই ভালো। তো তোমরা এখানে এসে বন্ধুরা, এখানে প্রচুর মানে কোটি কোটি পাখি এখানে উড়ে বেড়াচ্ছে। আমরা দেখলাম, আমার বন্ধু যেরকম উড়ে বেড়ায়, তো প্রচুর পাখি এখানে উড়ে বেড়াচ্ছে, তোমরা দেখতে পারো। গাজীখালি থেকে যদি তোমরা এই মৌখালি ব্রিজটা আসতে চাও, সেটা কিলোমিটার হবে মাত্র 15 কিলোমিটার বন্ধুরা। তো তোমরা পিকনিক করার জন্য এখানে চারিদিকে খুব সুন্দর সুন্দর স্পট আছে, আমরা দেখেছি অবশেষে। তো চলো বন্ধুরা, এখন কিছু পাখি দেখা যাক। ক্যানিং স্টেশন থেকে যদি তোমরা এই মৌখালি ব্রিজে আসতে চাও, সেটা মাত্র 1 থেকে 2 কিলোমিটার ডিস্টেন্স। তো বন্ধুরা, আজকে হচ্ছে 3rd ডে, মানে 3 নম্বর ডে। তো আজকে হচ্ছে আমরা যে আত্মীয়র বাড়ি এসেছিলাম না, সেখান থেকে আমরা যাচ্ছি ক্যানিং স্টেশন, কারণ সেখান থেকে আমাদের কিছু বন্ধু আসছে, 3 জন ফ্রেন্ড আসছে। তো আমরা সবাই মিলে আজকে পিকনিক প্ল্যান করেছি বন্ধুরা। যাবো এখন আমরা এখান থেকে গাজীখালি, আই থিঙ্ক। তো আরও দেখছি লোকেশন আমরা খুঁজবো তোমাদের জন্য খাস করে। তো আমাদের সঙ্গে থাকা বন্ধুরা পিকনিক প্ল্যান দেখার জন্য। তো এই যে দেখাই পাচ্ছ, এখন আমি টোটাই উঠে পড়ছি। তো আমার দুটো বন্ধু টোটাই উঠে পড়েছে। এটা হচ্ছে আমার সেই ভাইটা, মানে যাকে তোমাদেরকে দেখিয়েছিলাম আর কি। বলছিলাম না খুব ভালো ছেলে। হ্যাঁ, তো সেই বলছিলাম না খুব ভালো ছেলে এটা। তো আমি আসলে সত্যি খুব ভালো, তো সত্যি খুব ভালো, কিন্তু আমার বন্ধুর মুখটা হচ্ছে এর পিছনের মতো কালো। তো সেটা দেখার জন্য বন্ধুরা আমাদের সাথে থাকো। কি বলে তুমি? গ্রাম্য পরিবেশ,
সঙ্গেই কোটি কোটি ঘরগুলো করে তুলছে আমাদের এই গ্রাম বাংলাকে আরো উজ্জ্বলময়। এই যে দেখাই পাচ্ছে আমার তিন বন্ধু চলে আসছে। চলে আসুন দাদা, যাবেন নাকি? যাবেন নাকি? 50 টাকা করে, 50 টাকা করে। 1 ঘন্টা গাড়ি চলবে, কোথাও রুকবে না, 50 টাকা করে লাগবে। এটিএম পেটিএম সব চলবে এখানে। কলকাতা থেকে মিষ্টি নিয়ে এসছে, দারুন। ছোট মতো হাঁটা কর ওখানে কি। এবারে এই আমার সব বন্ধুদেরকে এখান থেকে পিক আপ করে নিয়ে যে জায়গাটা তোমাদেরকে দেখিয়েছিলাম যে পিকনিক করব, সেখানে আমরা ফাইনালি প্ল্যান করে নিয়েছি। তো চলো এখান থেকে এখন যাওয়া যাক। বন্ধু খুব খিদে পেয়েছে, কিছু খাওয়া যাক। একটু খাওয়া হবে নাকি? না না না, আমি একটু খাবো না, আমি ডিম টোস্ট। আমরা প্ল্যান করেছি খেজুরের রস খাবো। সারাদিন খোঁজাখুঁজি খুবই করলাম কিন্তু কোথাও পেলাম না। তো এখন একটা জায়গা আমার বন্ধু চয়েস করেছে আর কি, মানে দেখা পেয়েছে হয়তো। তো সেখানে আমরা যাচ্ছি, দেখা যাক সেখান থেকে আমরা খেজুরের রসটা কালেক্ট করতে পারি কিনা। তো তারপরে রসটা খাবো আর আমাদের সব মুখগুলো এর মতো মিষ্টি হয়ে যাবে। দেখাই পাচ্ছে কত সুন্দর মিষ্টি হাসি দিয়ে দিল। সেই 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 এটা খেজুরের রস জাল দেওয়া হচ্ছে এখানে। खेताम देखो देखो दरिंदगी चेहरे से टपकती है। नंबर 1 का कमीना है। छी छी छी। জাল দিলে গুড় হয়ে যাবে, জাল দিতে দিতে সব বেজে যাবে। খেজুরের রস নিয়েই গুড় তৈরি হয়। হ্যাঁ, এই কেউ খাচ্ছি এখন, সবাই এখন খেজুরের রসটা আমরা খাচ্ছি, দেখে নাও। नाइस टेस्ट, नाइस टेस्ट, Nice dish. चुप कर बे कुत्ते। 2 hours later. ফাইনালি বন্ধুরা আমরা আমাদের আত্মীয়র বাড়িতে পৌঁছে গেছি আর এই যে একটা বড় মুরগি ধরেছি, একে আজকে আমরা কেটে কুটে রান্না করে পিকনিক করবো। এখন আমরা সবাই একটা সেলফি তুলবা প্ল্যান করেছি। এখানে আলু গাছ দেখা পেয়েছি, আলু গাছ মানে কি আলু চাষ হয় এখানে আর কি। আমরা পিকনিক সেট আপ করার জন্য পিকনিকে যেসব আমরা বানিয়ে খাবো আর কি, তো সেগুলো আমরা এখন নিতে চলে এসেছি। তো তার জন্য আমাদের আজকে থাকবে কম্বো, যেটা হচ্ছে वाह क्या मुस्कुराहट है। মুরগি থাকবে, মুরগি নেবো আর মুরগির যে মশলাগুলো নেবো সেগুলো এই দোকান থেকে। এই দাদাটা আমাকে এরকম করলো সরে যাওয়ার জন্য, আমি এরকম পুরো সরে গেলাম। তারপর ভেতরে ঢুকবো। তো চলে এখন গিয়ে কি লাগে একবার জিজ্ঞেস কর। আচ্ছা হ্যাঁ, কি কি লাগবে মুরগি কষাতে গেলে? মুরগি কষাতে গেলে যেমন ঝাল, হলুদ, আচ্ছা তারপরে কত রকম মশলা আছে, আদা রসুন, মিট মশলা, একটা ছোট মাখন, সরষের তেল আর যাবতীয়। নুন লাগবে, নুনটাও বলতে হবে। পিকনিকের জন্য যাবতীয় সবকিছু কেনা হয়ে গেছে। তো এবারে এই আয়োজনগুলো যে করেছি আমরা, এইগুলো নিয়ে গিয়ে প্রথমে যে বলেছিলাম তোমাদেরকে ভাত রান্না করব, তো ভাত আমরা প্ল্যান ক্যান্সেল করে দিই। এখন প্ল্যান করেছি যে আমরা বিরিয়ানি রান্না করব। তো আমরা বিরিয়ানি রান্না কিভাবে করি না করি সম্পূর্ণ তথ্য তোমাদেরকে দেব। তো চলে এবারে রান্নাঘরে যাওয়া যাক। গাড়ি স্টার্ট কর। তো ফাইনালি সবকিছু কেনা কমপ্লিট করে আমরা রান্নার জন্য চলে এসেছি। আচ্ছা, লবণ দিয়ে মাখানো হচ্ছে। এই যে মুরগির আয়োজনটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। আমরা এখানে সবাই রান্না বান্না করতে ব্যস্ত। আর আমাদের গ্রুপের একটা ছেলে আর কি, আমাদের বন্ধুই বললে চলে, সে এখানে ঘুমাচ্ছে হয়তো বাড়ির মধ্যে। চল 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 চল, ওর ঘুম ছাড়াচ্ছি আজকে, ওর ঘুম ছাড়াচ্ছি। চল, সে ঘুমাচ্ছে, ওর ঘুম আজকে ছাড়াচ্ছি। তো চলো বন্ধু, চল। Oh, no, 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 no. তো দেখলে বন্ধুরা,
ও ঘুমাচ্ছিল, আমরা রান্না বান্না করছি, আরাম করছিল। এই আমাদের বিরিয়ানির চাল ফুটে গেছে। তোমরা ভাবছো আমি এখানে কি কারণে দাঁড়িয়ে আছি? এই মুরগিগুলো আছে না, খেয়ে নিচ্ছে ভাতগুলো, ওই কারণে আমি গাছ দিচ্ছি। ওই যে মুরগিটা দুবার খেয়ে নিয়েছে। এটা হচ্ছে আমাদের বিরিয়ানির ভাতের সিকিউরিটি গার্ড। এই চালটা রান্নার পেছনে আমার এই বন্ধুটার হাত ছিল। তো এরা কেউ কোনো কাজ করেনি, এই একা সবকিছু সামলেছে। আর দুটো আমার যে বোন আছে, তো তাদেরকে দেখাবো না, যদি তোমরা দেখতে চাও আমাদের সাবস্ক্রাইব করে দেখাবো। ফাইনালি মুরগিটা এখন কষা হচ্ছে, এখন আমাদের আলুও রেডি হয়ে গেছে। এগুলো ঠিক না, নিচে তো কিছু করছিস না, আমি কাজ করছি এখানে, এভাবে পেছনে লাগা। আমি রাঁধবো। তো ফাইনালি বন্ধুরা আমরা পৌঁছে গেছি পিকনিক স্পটে, যেখানটা তোমাদেরকে দেখেছিলাম আর কি, কালকে দেখেছিলাম তোমাদেরকে ওদিকটা, মানে ওদিকটার ভেতরে। তো আজকে আমরা যেতে চলেছি এদিকটা, একটা লোকেশন দেখেছি, সেটা ওর থেকে ব্যাটার লেগেছে আর কি, মানে আলো আছে এখন। তো আমরা এসছি, এখন সময় হচ্ছে 4:15। তো যেহেতু অনেকটা সময় কেটে গেছে, বেলা হয়ে গেছে, তো রাঁধতে রাঁধতে আমাদের সময়টা আজকে লেট হয়ে গেছে। তো এখন এর ভেতরের মধ্যে আমরা ঢুকছি, এখানে আমরা পিকনিক সেটআপটা রেডি করবো আর কি, টেন্ট খাটাবো এখানে। সঙ্গে আমাদের কি কি আয়োজন ছিল সবকিছু তোমাদেরকে দেখানো হলোই, এবার আমরা সেগুলো খাবো। আমি ওই জ্যাকেটটা বই করছি, আমার খুব কষ্ট হচ্ছে। এবারে দেখতে থাকো, গভীর ভেতরে জঙ্গলের মধ্যে আমরা প্রবেশ করবো আর কি। সেই জঙ্গলের মধ্যে কি কি দেখা পাবো সেটা তো জানি না, তো যদি দেখা পাই তোমাদেরকে দেখানোর সুযোগ করে দেবো বন্ধুরা। তো খাওয়ার সময় চলে এসছে, চলো শুরু করা যাক। আমার ডিমটা কই, আমার ডিমটা কই, मतलब कुछ भी। তুই কি গলার মধ্যে কি নিয়ে আছিস? কষ্ট হয়ে গেছে গলার মধ্যে কষ্ট নিয়ে আছিস? একটা কি দেখা যাচ্ছে, একটা কি দেখা যাচ্ছে, শিয়াল মনে হচ্ছে। আমরা সারাক্ষণ এখানে থেকে, মানে যখন থেকে এসেছিলাম তখন থেকে এই পর্যন্ত থাকলাম, আর আমাদের পিকনিক করা কমপ্লিট, কিন্তু তারপর এখান থেকে যেতে ইচ্ছাই করছে না বন্ধুরা। এতটা সুন্দর এই দৃশ্য, পাশে আছে নদী আর চারিদিকে অরণ্য মতো, ম্যানগ্রোভ ফরেস্ট মতো যে মানে এই আকৃতিগুলো দেখা পাচ্ছে, আমাদের যাওয়া ইচ্ছাই করছে না। কিভাবে যেতে পারি ন্যাচারাল প্রকৃতি দেখে। আর আশেপাশের যে মানুষজন ছিল লোকালদেরকে জিজ্ঞাসা করলাম যে এখানে তাঁবু খাটিয়ে সারাটা রাতও যদি স্পেন্ড করো তারপরও তোমাদের কোনো অসুবিধা হবে না। তোমরা যদি ভাবতে পারো এখানে পুলিশ আসার কোনো সম্ভাবনা থাকে, একদম মোটেই নয়। তোমরা এসে সারাদিনও থাকতে পারো, সারা রাতও কাটাতে পারো বন্ধুরা, বক্স টক্সও সারা রাত বাজাতে পারো। আশেপাশে কোনো বাড়ি নেই, যদি একটু ভেতরের মধ্যে আসো। জায়গাটা ছিল তোমাদেরকে প্রথমে বলেছি গাজীখালি। তো যাই হোক বন্ধুরা, খুবই তো এনজয় করলাম। আর এরকম এনজয় যদি তোমরা আরও দেখতে চাও আমাদের সঙ্গে থাকো। তো যাই হোক বন্ধুরা, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ, শুকরিয়া, জাযাকাল্লাহু খাইর। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা বাই বাই, চলো।